যদি তোমাকে জীবনে সফল হতে হয় তাহলে সবার প্রথমে দেখো নিজের প্রতি তো বিশ্বাস রাখতেই হবে, এটা তো সত্য কথা। পরিশ্রম তোমাকে করতে হবে, এটাও সত্য কথা, পরিশ্রম করতে হবে, মোটিভেট থাকতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবে যে মোটিভেশন পার্মানেন্ট না। মোটিভেশন দুই প্রকার হয় তোমরা সবাই জানো, কিন্তু মোটিভেশন না পার্মানেন্ট হয়। মোটিভেশনের থেকেও যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস, মোটিভেশন আজকে আসলো, এখন আসলো, আবার কিছুক্ষণ পর তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো। কিন্তু তোমার স্বপ্ন কি, সেই স্বপ্নটাকে সঠিকভাবে পূরণ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন ওয়েতে তোমাকে কাজটা করতে হবে। প্রত্যেকদিন একই কাজ করতে হবে। যে সফল হয় না, যেসব ব্যক্তি সফল হয় তারা একই কাজকে প্রত্যেক দিন করে, প্রত্যেক মুহূর্ত করে যাচ্ছে, তাদের বোরিংনেস আসে। আজকে তোমরা যদি রোনাল্ডো দেখো, ক্রিস্টোফার রোনাল্ডো CR7 এমনি হয়নি, বিরাট কোহলি এমনি হয়নি, লতা মঙ্গেশকর সেই ওই জায়গায় এমনি পৌঁছায়নি। জীবনে অনেক স্যাক্রিফাইস তাকে দিতে হয়েছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবুও দেখো তাদেরও কি ইচ্ছে করে পরে আমাদের মতো, তাদের ইচ্ছে করে একটু ঘুমায়, খাওয়া দাওয়া করি, একটু রিল্যাক্স থাকি, কিন্তু না, তারা জীবনে সবার প্রথমে তার স্বপ্নটাকে রেখেছে, তার হেলথটাকে রেখেছে সবার প্রথমে। ডিসিপ্লিন ওয়েতে তারা চলছে, জানে একই জিনিস আমার বোরিংনেস নিয়ে আসবে, দেখো লতা মঙ্গেশকরের মতো এত বড়, তিনি একজন গানের দেবী, মা সরস্বতীর সঙ্গে তার তুলনা করা হয়। তিনি জীবনে কত স্যাক্রিফাইস করেছেন। কখনো তারও কি ইচ্ছে করে না আইসক্রিম খেতে, দই খেতে ইচ্ছে করতো না, কিন্তু দেখো জীবনে তিনি জানে যে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে ডিসিপ্লিন থাকতে হবে জীবনে, সেটা করেছেন বলে আজকে লতাজি সেই জায়গায় পৌঁছে গেছেন। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, ক্রিস্টোফার রোনাল্ডো, তারা এত পরিশ্রম করছে, এত ডিসিপ্লিনের ওয়েতে চলেছে বলে আজকে কিন্তু দেখো ক্রিস্টোফার রোনাল্ডোর বয়স আর অন্য আদার প্লেয়ারের যে সময় তারা খেলা শুরু করে, অনেকে মেসি বা রোনাল্ডো এরা কিন্তু এখন টিকে আছে। তার কারণটা কি জানো তো? তারা ডিসিপ্লিন ওয়েতে চলছে, তার ডিসিপ্লিনকে ফলো করছে, জানে যে আমার হেলথের জন্য এটা দরকার, আমাকে বাঁচতে হলে এটা দরকার, এটা করতে হবে, সেই কাজগুলো তারা করে যাচ্ছে বলে আজকে তারা সেই জায়গায় পৌঁছে গেছে। তুমি যদি সাকসেসফুল হতে চাও তা তোমাকেও কিন্তু ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, সঠিক কাজটা তোমাকে সঠিকভাবে করতে হবে। কেউ চাক আর না চাক সেটা তোমার দেখার দরকার নেই। তোমাকে নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের ভবিষ্যতের জন্য, এই বিশ্বের জন্য সঠিক কাজটা করতে হবে। সঠিকভাবে পরিশ্রম করো, সঠিক ডিসিপ্লিন মেনে চলো, তোমার সাকসেস কিন্তু আসবে। সবার কথায় কান দিও না, কান দিলে কোনো কাজই হবে না, ঠিক আছে? কারণ আমাদের একটা হিন্দিতে কথা আছে যে সবসে বড় রোগ ক্যা করেগা লোক। লোকের তো মানে বলে না কি, মানে এই সমাজে মানুষের কাজই হচ্ছে কোনো না কিছু বলা, কিন্তু তোমার কাজ কি? কাজকে করে যাওয়া, সঠিক ওয়েতে করে যাওয়া, সেটাকে তুমি সঠিকভাবে করে যাও, যদি তুমি সাকসেস হতে চাও। আর আমি জানি তুমি সাকসেস হবে, আজকে হোক কালকে হোক তুমি সাকসেস হবে। নিজের প্রতি বিশ্বাস রাখো, সঠিকভাবে কাজ করো, সাকসেস তুমি পাবে। আর প্রত্যেকে বলবো এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যদি তোমার ভালো লেগে থাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রত্যেককে বলো চ্যানেলে যাদের কাছে তাদের দরকার তাদেরকে এই চ্যানেলটাকে ছড়িয়ে দাও, ভিডিওগুলো ছড়িয়ে দাও যাতে তারাও সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।